পটল পোস্ত বাঙালির একটা ট্রেডিশনাল রান্না বলতে পারো। আর এই পটল পোস্ত নিরামিষ দিনে বা উৎসব অনুষ্ঠানে আমরা করে থাকি। তবে আজকে আমি যে পটল পোস্ত করব সেটাতে একটা বিশেষ মশলার ব্যবহার করব। এই মশলার কারণে তরকারিটি হবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। একটা কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো জল। পটলগুলোর খোসা হালকাভাবে ফেলে দুটো সাইড কেটে দিয়ে দিলাম কড়াইতে। 7 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। 7 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। এইভাবে পটল সেদ্ধ করলে পটলের কালারটা সবুজ থাকে আর তরকারিতে দেখতে ভালো লাগে। এবার তুলে নিলাম একটা প্লেটে। একটা কড়াইতে দিচ্ছি ছোটা এলাচ, একটা তেজপাতার অর্ধেকটা, 3-4টে জয়িত্রী, 2.5 টেবিল স্পুন পোস্ত। এখন লো ফ্লেমে 1 মিনিট রোস্ট করে নেব। পোস্ত বেশি লাল করব না, পোস্ত থেকে গন্ধ বেরিয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে রেখে দেব আর ঠান্ডা হতে দেব। রোস্ট করে রাখা পোস্ত জয়িত্রী একটা গ্রাইন্ডিং জারে ঢেলে দিলাম। 1/2 টিস্পুন দারচিনির গুঁড়ো, তোমরা চাইলে দারচিনি গোটাও দিতে পারো। এখন সব কিছু একবার জল ছাড়া গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলাম। এখন সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো পেস্ট তৈরি হয়ে গেল। কড়াইতে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। ফ্লেম লোতে আছে। তেল গরম হয়ে গেলে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, সেদ্ধ করে রাখা পটল, নাড়িয়ে নিয়ে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য নুন, 10 সেকেন্ডের মতো ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, পটলগুলো সিদ্ধ আছে। দিচ্ছি তৈরি করে রাখা পেস্ট। সামান্য জল দিয়ে বাকি মশলাগুলোও দিয়ে দিলাম। 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন চিনি। এখন 1 মিনিট লো ফ্লেমে পটলের সাথে মশলাগুলো ভেজে নেব। মশলা তেল থেকে সেপারেট হয়ে গেলে দিচ্ছি 2 টিস্পুন ঘি। আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও কয়েক সেকেন্ড এইভাবে মশলাটা কষিয়ে নিলাম। এখন দিচ্ছি চায়ের কাপে 1 কাপ পরিমাণ জল। ছয় থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। এখন 2 মিনিট লো ফ্লেমে রান্না করব। পটল পোস্ত এখন পুরো রেডি। ফ্লেম অফ করে নিচ্ছি। এইভাবে একদিন রান্না করে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।